শেষ ট্রেন। শাহিনুরের বয়স এখন ৩২। একসময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বড় কিছু করার স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নকে গিলে নিয়েছে বাস্তবের কঠিন হিসাব। গ্র্যাজুয়েশন শেষ করার পর কয়েক বছর চেষ্টা করেও ভালো চাকরি মেলেনি। একসময় একটি প্রাইভেট কোম্পানিতে স্বল্প বেতনের চাকরি পেয়েছিল, কিন্তু সেখানে সকাল ৯টা থেকে রাত ৯টা কাজ করেও মাস শেষে হাতে আসতো এমন টাকা যা দিয়ে ভাড়া মেটালেই প্রায় শেষ হয়ে যেত। এর মধ্যে বাবা অসুস্থ হয়ে পড়লেন, হার্টের সমস্যা, চিকিৎসার খরচ, সংসারের বাজার, ঋণের কিস্তি সব একসাথে মাথায় চেপে বসলো। অনেক রাত শাহিনুর খাটের পাশে বসে হিসাব মেলাতো, যা উপার্জন করছি তাতে আগামী মাস কেমন করে চলবে। মাঝে মাঝে আয়নায় নিজের চোখের নিচে কালো দাগ দেখে মনে হতো বয়স যেন হঠাৎ করেই ১০ বছর বেড়ে গেছে। তার উপরে সম্পর্কের ব্যর্থতা, যে মেয়েটির সাথে ৬ বছরের সম্পর্ক ছিল সে বিয়ে করে ফেলল অন্য কাউকে, কারণ শাহিনুরের ভবিষ্যৎ অনিশ্চিত। সেই ধাক্কা খেয়ে কয়েক সপ্তাহ প্রায় কথা বলেনি কারো সাথে। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়ে শাহিনুর ভাবত, হয়তো আমার জন্য এখন আর কিছু শুরু করার সময় নেই, আমি তো শেষ ট্রেন মিস করে ফেলেছি। একদিন বাসে করে অফিসে যাচ্ছিল, পাশের সিটে এক ভদ্রলোক বসেছিলেন, হাতে একটি মোটা খাতা আর পুরনো ব্যাগ। কথায় কথায় জানা গেল তিনি আগে গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন, কিন্তু চাকরি হারানোর পর ৪৫ বছর বয়সে নিজের প্রথম ব্যবসা শুরু করেছিলেন, কেবল কয়েকটা সেলাই মেশিন নিয়ে। এখন তার ২টা দোকান, কিছু কর্মচারী আর শান্তিময় জীবন। শাহিনুর কৌতূহল চাপতে পারল না। আপনি কি কখনো ভাবেননি যে আপনার দেরি হয়ে গেছে? বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে তার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, ট্রেন হয়তো ছেড়েছে, কিন্তু স্টেশনে আবার ট্রেন আসে, তুই উঠবি কিনা সেটাই আসল কথা। এই কথাটা শাহিনুরের মনে গেঁথে গেল। সেই রাতেই অফিস থেকে ফিরে সে মোবাইল খুলে দেখতে লাগলো কি কি কাজ ছোট পরিসরে শুরু করা যায়। পুরনো কিছু দক্ষতা মনে পড়লো, গ্রাফিক ডিজাইন, অনলাইন মার্কেটিং। একেবারে শূন্য থেকে আবার শেখা শুরু করলো। রাত জেগে টিউটোরিয়াল দেখলো, ফ্রিল্যান্সিং সাইটে প্রোফাইল বানালো। প্রথম কয়েক মাস প্রায় কোনো আয় হলো না, তবুও সে থামল না। একদিকে অফিস, অন্যদিকে রাতের পর রাত নিজের প্রজেক্টে কাজ। ৬ মাস পরে প্রথম বড় অর্ডার পেল, প্রায় তার ১ মাসের বেতনের সমান। সেই টাকা দিয়ে বাবা মায়ের জন্য নতুন বিছানা কিনে দিল, ঋণের কিছু অংশ শোধ করলো। ১ বছর পর ছোট্ট একটি অনলাইন ব্যবসা দাঁড়িয়ে গেল। এখন অফিসের চাকরি ছেড়ে পুরোপুরি নিজের ব্যবসা চালাচ্ছে। এক বর্ষার বিকেলে কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল শাহিনুর। ফেরার পথে হঠাৎ দেখল পুরনো রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সে, যেখানে শৈশবে বহুবার বাবার হাত ধরে দাঁড়িয়েছিল। ঘন আকাশে ঘন কালো মেঘ, হালকা কুয়াশা, আর দূর থেকে আসছে ট্রেনের শব্দ। সে দাঁড়িয়ে রেললাইন দিয়ে তাকিয়ে আছে। লোহার পাতের উপর পড়া বৃষ্টির ফোঁটা ছোট ছোট তরঙ্গ তৈরি করছে। ট্রেন ধীরে ধীরে কাছে আসছে, হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে তার মুখে পড়ছে। মুহূর্তে বৃদ্ধ লোকটির কথা মনে পড়ে গেল। ট্রেন হয়তো হয়তো ছেড়েছে, কিন্তু স্টেশনে আবার ট্রেন আসে, তুই উঠবি কিনা সেটাই আসল কথা। ট্রেন প্ল্যাটফর্মে এসে থামলো, দরজাগুলো খুলে গেল। শাহিনুর গভীর নিঃশ্বাস নিল, তারপর এক লাফে উঠে পড়ল বগির ভেতর। ট্রেন আবার চলতে শুরু করলো, বৃষ্টি আরও জোরে নামছে, আর প্ল্যাটফর্মে শুধু দেখা যাচ্ছে ফাঁকা চেয়ার আর ভিজে কাগজের কাপ।